পাচ্ছেন আবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। দমদম থেকে ব্লু লাইনে করে চলে এলাম আজকে এসপ্ল্যানেড অবধি। এবার এসপ্ল্যানেড থেকে আমরা যাব গ্রিন লাইনে করে হাওড়া, কারণ আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে। চলুন আগে আমরা হাওড়া পৌঁছাই, তারপর বাকি কথা ওখানে গিয়ে হবে। দেখতে পাচ্ছেন নিচে কিছু পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ আমরা এখন গ্রিন লাইনে যাচ্ছি, তাই গ্রিনের দিকে যাচ্ছি। বিশাল ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা আবার হাওড়ার দিকে যাচ্ছি, আর এই এখানে পায়ের ছাপগুলো ফলো করতে হবে। আর এই যে লিখে দেওয়া রয়েছে দেয়ালে অ্যারো দিয়ে। তো আমরা এবার যাচ্ছি ইন্ডিয়ার সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া স্টেশন। সবার ইয়ে কোথায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হাওড়া স্টেশনটা, অনেকটা গভীর। যাচ্ছি নিচের দিকে, এই এখান থেকে নামলাম, নেমে আরেকটা গভীর থেকে গভীরতার দিকে যাচ্ছি, অনেকটাই গভীর। দেখতে পাচ্ছেন আমরা গ্রিন লাইনে করে চলে এলাম হচ্ছে হাওড়া। এবার আমরা হাওড়া স্টেশনের দিকে যাব। ভালোই ভিড় রয়েছে ট্রেনে। এই এসকালেটার দিয়ে উঠলাম, উঠে আরেকটা, মানে অনেকটাই গভীর আর কি। আমরা এই যে এলাম, এবারে আমরা একদম ফাইনাল যে এসকালেটার নিচ্ছি এটা নিয়ে একদম চলে যাবো গিয়ে, মানে এই যে আমরা বেরাচ্ছি এক্সিটটা কিন্তু একদম মনে রাখবেন নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝখান দিয়ে, মানে একদিকে পড়বে 15, একদিকে পড়বে 17। তো চলুন আগে ওপরে যাওয়া যাক। আরে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন, এই দিকটা চলে যাচ্ছে নিউ কমপ্লেক্স, আর দিকটা হচ্ছে গিয়ে ওল্ড কমপ্লেক্স। তো আমরা এই ওল্ড কমপ্লেক্সের দিকে যাবো, ওদিকে আমাদের ট্রেন রয়েছে। তো চলুন স্টেশনে গিয়ে কথা বলে। বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন, কিছু কাক ভেজা হয়ে গেলাম। আর এমন বৃষ্টি নেমেছে আচমকা, মানে বলা ছিল হবে, বাট মেট্রো থেকে বেরিয়ে তো কিছু করার নেই। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে গিয়ে 8 নম্বর প্ল্যাটফর্মে, যদিও হাতে একটু টাইমটা খুবই কম। 5:45 ট্রেন, অলরেডি 5:25 হয়ে গেছে, হাতে 20 মিনিট মতো সময় রয়েছে। এখন 14 নম্বর প্ল্যাটফর্মে, যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে শিপ্রা এক্সপ্রেস। তো একটু দেরি হওয়াতে ইনফরমেশানগুলো ট্রেনে উঠে পরে দিচ্ছি, মানে ট্রেনটা তো মিস হয়ে যেতে পারে, তাহলে সব গুবলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 22912 শিপ্রা এক্সপ্রেস। তো চলুন আমাদের এবার যেতে হবে, আমাদের 3A ইকোনমি কোচ রয়েছে M1-এ। আমরা এখন M1-এর দিকে যাচ্ছি, দৌড়াচ্ছি। দেখতে পাচ্ছেন 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, অর্থাৎ হাওড়া থেকে মধ্যপ্রদেশ যাওয়ার একটা বেস্ট ট্রেন বলতে পারেন। সপ্তাহে 3 দিন করে চলে, মঙ্গল, বৃহস্পতি, শনি। তো আজকে শনিবার, আজকে ট্রেনটা রয়েছে। তো আমরা এখন চলেছি, বুঝতেই পারছেন, হার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের হৃদয় মধ্যপ্রদেশ। তো আমরা যাব উজ্জয়ন অবধি, আমরা ইন্দোর অবধি যাবো না, আমরা উজ্জয়ন অবধি যাবো। তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে, অর্থাৎ আমরা জ্যোতির্লিঙ্গ দর্শনের পথে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করছি, তাই আর ইনফরমেশনগুলো ঠিক করে দিতে পারছি না, একটু পাজেলড হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর ট্রেনে উঠে সিটটা কনফার্ম আছে, অসুবিধা নেই। ট্রেনে উঠে বসে আপনাদেরকে সব তথ্যগুলো ঠিকঠাক করে দিয়ে দেবো, কীভাবে যাচ্ছি, কোথায় নামছি, কখন পৌঁছাচ্ছি, কত কিলোমিটার ডিস্টেন্স কভার করছি, সবই বলবো। তো একটা ভালো হয়েছে যে এসিগুলো পিছনের দিকে পড়েছে, তার মধ্যে সুবিধা হয়েছে। সামনের দিকে পড়লে অনেকটা যেতে হতো, কারণ মোটামুটি একটা 24 কোচের ট্রেন রয়েছে। তো আমাদের M1 অর্থাৎ 3A ইকোনমি রয়েছে, তো সেদিকে এখন দৌড়াচ্ছি যে ট্রেনটাকে ধরি, যে জায়গাতে বসি, একটু কুল হই, তারপরে বাকি কথা বলবো। অনেক কিছু দেখাবো, অনেক কিছু ঘোরাবো, থাকবে জ্যোতির্লিঙ্গ দর্শন, থাকবে ভালো হোটেলের খোঁজ, ভালো খাওয়া দাওয়া, ভালো ঘোরা, কী করে বাজেট ট্যুর করবেন, সবই দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন ম্যাপে। দেখতে পাচ্ছেন 22912 অর্থাৎ হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেসে মোটামুটি আমরা উঠে পড়েছি। একটু দৌড়ঝাপ, একটু দেরি হয়ে গেছিলো বলতে পারেন চলার পথে, বৃষ্টি নেমে যাওয়াতে। মোটামুটি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, তাই আর কোনো অসুবিধা কিছু নেই। তো এবার আমাদের গন্তব্যের দিকে আমাদের যেতে হবে। তো মোটামুটি সিট আমাদের সাইড আপার লোয়ার রয়েছে, আমরা ভেতরে গিয়ে দেখাবো। কনফিগারেশন মোটামুটি সেমই থাকে যা থাকে, একদিকে হচ্ছে গিয়ে লোয়ার মিডিল আপার, আর একদিকে লোয়ার মিডিল আপার, আর ওদিকে হচ্ছে গিয়ে সাইড লোয়ার সাইড আপার। টোটাল একটা করে 8টা করে সিট, মানে একটা জায়গাতে আর কি। আর টোটাল কোচের মধ্যে রয়েছে যে 80টার মতো সিট। তো আমরা এখান থেকে হাওড়া থেকে নিয়ে মোটামুটি উজ্জয়ন অবধি 1657 কিলোমিটার, মানে 1657 কিলোমিটার পর ডিস্টেন্স কভার করবো। এটা মোটামুটি সময় নিয়ে নেবে হচ্ছে গিয়ে 29 ঘন্টার মতো। মানে বুঝতেই পারছেন খুব একটা ফাস্ট ট্রেন নয়, মানে এটা স্লোয়েস্ট ট্রেনের মধ্যেই মোটামুটি পড়ে। মানে 29 ঘন্টা, মানে বুঝতে পারছেন বিশাল 29 ঘন্টা সময় নিচ্ছে মোটামুটি। তো টাইম রয়েছে 5:45, যদি ঘড়িতে এখন বাজে 5:35।
ট্রেন এবার ছেড়ে দেবে, তো তার আগে দেখি একটু জল টল কিনে নেবো মোটামুটি। আর আমরা ট্রেনে খাবার খুব একটা অ্যাভেল করি না জানেন, সেই জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসি, তো খাবার সাথেই রয়েছে, তো সেটা অসুবিধা হবে না। আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, যেন বাইরে চারদিকটা অন্ধকার হয়ে গেল, নাহলে যদি 5:30 সময় পরে অন্ধকার হওয়ার মতো কথা নয়। এখন চলছে অক্টোবর মাস, আপনারা যখন হয়তো ভিডিওটা দেখছেন তখন হয়তো অনেকটা পরেই দেখছেন। তো আমরা বেরিয়ে পড়েছি পুজোর ছুটিতে ঘুরতে ভারতের হার্ট অফ দ্য ইন্ডিয়া, বা বলতে পারেন ভারতের হৃদয় মধ্যপ্রদেশের পথে। তো যাবো আমরা উজ্জয়ন, যাবো ইন্দোর, যাবো আরও অনেক জায়গা যাবো। আমরা একটা বড় ট্যুর রয়েছে, তো চেষ্টা করবো আপনার এখানে ভালো ভালো কিছু তথ্য তুলে আনা, যাতে আগামী দিন যাতে আপনাদের যেতে খুব সুবিধা হয়, যাতে আপনারা এই ভিডিওটা যারা দেখবেন তাদের যেন খুব সুবিধা হয়। তো চলুন এবার আপনাদের ভিতরের দিকে যাবো, গিয়ে দেখবো যাত্রা কিরম চলছে, কী হচ্ছে, ট্রেন কতটা লেট করছে, কী করছে। আশা করছি ট্রেন হয়তো টাইমেই থাকবে, বৃষ্টি হওয়ার জন্য সবাই একটু ঘেটে গেছে। তো চলুন ভেতরে গিয়ে বাকিটা দেখা যায়। দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা হাওড়া স্টেশন, ওদিকে সব লোকাল ট্রেনগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে, দুখানা, একটা লোকাল ট্রেন বেরিয়ে চলে গেল। এখন বিকেলের টাইম, অফিস টাইম, এখানে একটা ট্রেন পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের শিপরাও ছাড়ার অপেক্ষাতেই রয়েছে। এবং আরেকটা লোকাল ঢুকছে, মানে অনবরত লোকাল ঢুকছে বেরাচ্ছে, যেটা রোজকার কর্মব্যস্ত জীবনে থাকে। আর আমরা এই বৃষ্টি মাথায়, যখন যে বৃষ্টির জল পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে লোক ছাতা নিয়েও চলছে, এর মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ভারতের হাট অর্থাৎ মধ্যপ্রদেশের পথে, হাওড়া থেকে সিপ্রা এক্সপ্রেসে করে 22912। তো আমাদের টাইম রয়েছে 5:45, অর্থাৎ 5:45, যদিও ট্রেন এখনও ছাড়েনি, ঘড়ি কাটায় 5:45 বেজে গেছে। তো আমরাও ছাড়ার অপেক্ষাতেই রয়েছি। হয়তো বৃষ্টি হচ্ছে, সিগন্যাল এখনও দেয়নি, কারণ হাওড়াতে বুঝতেই পারেন একটু লোকাল ট্রেনের সুবিধা থাকেই, লোকাল ট্রেনের জন্য এই ট্রেনগুলো ছাড়তে। দেখতে পাচ্ছেন টাইম ছিল 5:45, তো মোটামুটি 5:52-তে ট্রেনটা, অর্থাৎ 7 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। এই দেখতে পাচ্ছেন হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 22912 সিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে ইন্দোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। যদিও আমাদের যাত্রা হবে উজ্জয়ন জংশন অবধি, বাট ইন্দোরের উদ্দেশ্যে ট্রেনটা বেরিয়ে পড়লো। তো মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আবারও বলছি, আমরা চলেছি উজ্জয়নের পথে, অর্থাৎ হার্ট অফ দ্য ইন্ডিয়া বা ভারতের হৃদয় মধ্যপ্রদেশ বলতে পারেন সেখানে। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, দুটো জ্যোতির্লিঙ্গের দর্শন করব। তাছাড়া আশেপাশের অনেক বিখ্যাত পপুলার জায়গা আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করব, যতটা আমরা আমাদের চ্যানেল আমরা যা করে থাকি। কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, কীভাবে পৌঁছাবেন, কীভাবে ফিরবেন ওখান থেকে, সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। তো আমরা আমাদের এই বলতে পারেন শারদ উৎসবের সময় 2024-এ আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে উজ্জয়নের উদ্দেশ্যে, অর্থাৎ মধ্যপ্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ট্রেনটার নাম হচ্ছে সিপ্রা এক্সপ্রেস 22912, যেটা হাওড়া থেকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে ইন্দোর অবধি। কিন্তু আমরা নেমে যাব উজ্জয়নে, পরে আমরা ইন্দোরেও যাব, বাট আগে আমরা উজ্জয়নটা ঘুরে নেব, তারপর আমরা ইন্দোরটা যাব। তো চলুন আমাদের সফর সঙ্গী হন, চ্যানেলটার পাশে থাকুন, দেখুন আগামীতে কী দেখাচ্ছি। আর আমাদের এই 29 ঘন্টার লম্বা জার্নি, এর মধ্যে আমরা কী করছি, কী খাচ্ছি না করছি, ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কতটা লেট করছে। শুরুতেই 7 মিনিট ট্রেনটা লেট করে দিয়ে বললাম। তো কালকে আমাদের পৌঁছানোর কথা রয়েছে, মোটামুটি ধরতে পারেন ওই 9:55 রাত্রি, বা 10টাই ধরে নিন। তো কতটা আগে পৌঁছাচ্ছে, কতটা লেট করছে, তো সেটাই দেখার। তো আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে উজ্জয়নের উদ্দেশ্যে মধ্যপ্রদেশের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা একটা বিশাল বড় কার্ভ নিচ্ছে আস্তে আস্তে। হাওড়ার এখানে কার্ভটা থাকে, ওই দেখতে পাচ্ছেন সামনের দিকে স্লিপারগুলো রয়েছে, তারপরে কিন্তু রয়েছে আমাদের এই ইকোনমিক, মানে তারপর রয়েছে প্যান্টিকা, তারপর রয়েছে ইকোনমিক 2টো কোচ, 3A ইকোনমি। তারপর এদিকটায় দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে গিয়ে আপনার 3A-গুলো, 2A ফার্স্ট ক্লাস সব এদিকে রয়েছে। তারপরে লাস্টে যেটা জেনারেটার কার সব রয়েছে। আর দেখুন আবারও দেখা যাচ্ছে দিক দিয়ে লোকাল ঢুকছে কার সেট থেকে। আর আমাদের ট্রেন একটা বিশাল বড় কার্ভ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। এরপর আমাদের পরবর্তী স্টেশন আসবে আই থিঙ্ক দুর্গাপুর। তো বলবো কতটা কি ডিস্টেন্স, কতটা কি কভার করছি আমরা। তো আমরা এই আগেও বললাম যে 1657 কিলোমিটার, অর্থাৎ 1657 কিলোমিটার জার্নি করবো আমরা হাওড়া থেকে উজ্জয়ন জাংশন যাওয়ার পথে। যদিও ট্রেনটা তারপরে ইন্দোর অবধি কন্টিনিউ করবে। তো আমরা যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য উজ্জয়নের পথে। তো চলুন এবারে ভেতরে ফেরা যাক, দেখি কী কী অপেক্ষা করেছে। যদিও আমার এই গেটটা পুরো লক রয়েছে, যার জন্য আমি দেখাতে পারছি না। আর এদিকে গেলেই প্যান্টি কার্ড রয়েছে, এদিকটাও দরজা লক রয়েছে। তো এবার আমরা ভেতরের দিকে যাবো। তো চলুন, এই দেখতে পাচ্ছেন আরাম বসে রয়েছে আমাদের এই ওপর আর এই নিচ 29 ঘন্টার সংসার এখানেই আমরা পাতলাম। খাবার দাবার সব সঙ্গেই রয়েছে। তো যাত্রা শুরু হলো।
মোটামুটি 7 মিনিট মতো লেট করে ফেলেছে। তো বিকালে তো বেরিয়েছি এখন, করে কিছু খেয়ে টেয়ে বেরাই, ওই কোনো রকম একটু বেরিয়েছি, অনেকক্ষণ আগেই বেরিয়েছি, তো আমাদের লেট হলো রাস্তায়, বৃষ্টি নেমে গেল। তো বিকালে চাটা এখন ঠিক করে খাওয়া হয়, তো চা আসবে, কারণ প্যান্টিকার যেহেতু রয়েছে আমাদের পাশেই প্যান্টিকার, এটা একটা খুব ভালো বাসা। আর সঙ্গে যেহেতু দেখছেন ম্যাডাম রয়েছে, তাই খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই। আর কী কী খাবার আসবে সেগুলো দেখতে থাকুন আপনারা। কি এটা? চাট। বিকালবেলায় চাট, আপনারা অন্য কোনো উদ্দেশ্য নেবেন না ব্যাপারটা, মানে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য যে একটা ঘুগনি চাট হয়, সেই চাট নিয়ে এসছে ম্যাডাম। সঙ্গে আবার ম্যাডাম চাটনি ফাটনি ক্যারি করছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন কেনা সিঙ্গারাও রয়েছে আমাদের, একটু চাটনি রেখো, সিঙ্গারা খেতে লাগবে আমাদের। তো একদম দেখুন দুই ভাজা পাপড়ি খাঁকড়া কি মানে আমরা ঘুরে যাচ্ছি না খেতে যাচ্ছি বুঝতে পারছি না, শুরুতেই বুঝতে পারছি তো, শুরুতেই জমে গেছে ব্যাপারটা। খাওয়া দাওয়া যদি এরকম থাকে তখন মনে হয় কি বলেন তো, বাড়িতে থাকলে এত খাবার পাওয়া যায় না, তখন মনে হয় কি 30 দিনই কেন ঘুরতে যাই না, তাহলে এই খাবারগুলো পাওয়া যাবে। তো আপনারা যারা দেখেন তারা রেকমেন্ড করুন, আপনারাও কি ট্রেন এরমভাবেই খাবার দাবার করেন, নাকি ওই ট্রেনের ওই দাম দিয়ে বেশি দাম দিয়ে কেন অখাদ্যগুলো খান? আমরা কিন্তু খাদ্যগুলোই খাই যেগুলো বাড়ি থেকে আনি। এই দেখুন ম্যাডাম কিন্তু মিক্সিং শুরু করে দিয়েছে, তারপরে কিন্তু চপড় করে আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। চা কিনে নেবো, মোটামুটি কালকের অবধি খাবার আমরা গ্যারেজ করে নিয়েছি, প্লাস চলাপথ যদি ভালো কিছু চোখে পড়ে নিশ্চয়ই খাবো, কোনো অসুবিধা নেই। এই যে ম্যাডাম বানিয়েছে, ম্যাডামই খাবে, তো ম্যাডাম একটা আপত্তি থাকে যে আমি বানিয়ে আমি কেন খাবো? আমি যে খাবারটা যখন খাবো আমরাই তো বলবো, আমরা কি পাশের লোককে ডেকে এনে খাইয়ে বলবো? তো কি ঠিকঠাক? আর এই মটর দিয়ে এটা আর কি হয়, মটর দিয়ে যে ঘুগনিটা হয় তো, মটর ছোলা সবকিছু, আরে বাস মানে হেলদি একটা খাবার বলতে গেলে একদম। নারকোল, ওরে বাবা, শশা রয়েছে, আবার চাটনিও রয়েছে, গ্রিন চাটনি, ইমলি চাটনি সবই। আপনারা কিন্তু ট্রেনে যখন যাবেন এইসব এরকম খাওয়া দাওয়া করবেন, দেখুন আপনার ট্রেন জানি যদি কোনোভাবে বোরিং লাগবে না, খাবার জন্যই যেন মনে হয় বারবার ট্রেনে ওঠা যায়। তো সেই খেতে আর একটু দেখো তো সিঙ্গাড়াটা কীরকম গরম আছে নাকি, অনেকক্ষণ আগে কিনেছি সিঙ্গাড়াটা, মনে হয় ঠান্ডা হয়ে গেছে। পাড়ারই দোকান থেকে কিনেছি আসার পথে, খেয়ে দেখো তো এক পিস কামড় বেড়ে, একদম জল ঠান্ডা মানে উষ্ণ আর কি, তাই তো? আলু চপ, সমোসা, ঠিকঠাক টেস্টফুল সিঙ্গাড়াটা। সিঙ্গাড়া বিভিন্ন রকম হয়, দেখুন একটা হয় তেলে ভাজা দোকানে সিঙ্গাড়া, একটা হয় মিষ্টির দোকানে সিঙ্গাড়া। এটা কিন্তু আজকে মিষ্টির দোকানে সিঙ্গাড়া, কিন্তু তেলে ভাজা দোকান দিয়ে কিনিনি, মিষ্টির দোকানে যে সিঙ্গাড়া কিনেছি। তো আমরা দোকানে খেয়ে থাকি মোটামুটি। তো এই সিঙ্গাড়া আর এই চাট খাচ্ছি এখন, একটু পরে চা আসবে, চা নেবো, তারপর কিন্তু রাতে এলাহি খাওয়ার দাওয়ার ব্যবস্থা, বুঝতে পারছেন? বাইরে পুজো, যাচ্ছি ট্রেনে করে, তারপর কোথায় জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। কী জ্যোতির্লিঙ্গকে আমরা দেখতে যাচ্ছি বলবে না বলেছে, এদিকে আপনারা কিন্তু জেনে গেছেন আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি, এদিকে বলছে বলবো না। মধ্যপ্রদেশ তো আছেই দুটো, ওই দুটোই দেখতে যাচ্ছি, বিশ্বাস করুন, ওই মহাকালেশ্বর আর ওমকারেশ্বর, তাই তো? এই দুটোই আমরা দেখতে যাচ্ছি। বাট শুধু এই দুটো নয়, এর সাথে আরও অনেক কিছু আসবে, অপেক্ষা করুন। আপনারা যারা এই আমাদের ভালোবাসা দিচ্ছেন এই চ্যানেলটাকে, আগামী দিনে ভাই দিতে থাকুন। আর আপনারা যেন আপনারা এরকম গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গার আমরা ভিডিও আপনার সামনে তুলে সুলোক সন্ধান করে নিয়ে চলে আসবো। তো বুঝেছেন, সামনে খাবার নিয়ে না এতক্ষণ ভিডিও করাটা, হ্যাঁ সিঙ্গাড়া ভালো খেতে বলেছে, তার মানে আমি পাস করে গেছি। আর কি হচ্ছে, সামনে খাবার থাকলে না ভিডিও করা খুব মানে খাবারকে অপমান করা হয়, তাই আমি খাবারকে অপমান না করে আমি খাবারে মনোনিবেশ করলাম আর ক্যামেরা বন্ধ করলাম। প্রথমে ছিল চাটা সিঙ্গাড়া, এবার চলে এসে ধোকলা। খাওয়ার পর্ব কিন্তু শেষ হয়নি, মহাকালের পথে যাচ্ছি, একদম খেতে যাচ্ছি, বিশ্বাস করুন। বাইরে এই মুহূর্তে পুজো, এই যে দেখুন ধোকলা পাড়ার দোকান থেকে কেনা, এটা হাতে, এগুলো কিন্তু ঘরে বানানো, মিথ্যা কথা বলবো না, এগুলো ঘরে বানায়নি, এগুলো কেনা জিনিস। আমরা কেনা জিনিসও খাই, আমরা মানে নিজের এলাকার যেটা জানি সেটা খাই, ট্রেনের ভুলভাল জিনিস খাই না। তো চলছে খাওয়া দাওয়া ঠিকঠাক মোটামুটি, ধোকলাটা ব্যাস। তাহলে আমরা কী খেলাম? সিঙ্গারা খেলাম, চাট খেলাম, ধোকলা খেলাম। এবারে একটা গরম চা খাবো, তারপরে গল্প করতে বসবো, ভিডিও এডিট করবো, অনেক কাজ। আপনারা ভাবেন আমরা খুব ঘুরি না, কাজ নিয়েই ঘুরি। এখনই দেখবেন এই মোবাইল নিয়ে চার্জার ভাজার নিয়ে বসে যাবে, এখনই এডিট শুরু হয়ে যাবে। মানে আপনারা এখন যেটা দেখছেন সেটা তো আমরা এখানে বসে বানাচ্ছি, বুঝতে পারছেন? অতই সোজা না ব্লগ করা। যারা বলেন ব্লগারদের হেভি আনন্দ, করে দেখুন, ডাইরেক্ট অফার করছি, করে দেখুন। যদি মনে হয় ভালো করুন না আপনারা, তাহলে আমরা আপনাদের ভিডিও দেবো ঘরে বসে বসে। তো এই খাওয়া দাওয়া চলছে। তো ওই লঙ্কাও দিচ্ছে একটা বিশাল বড়, দেখতে পাচ্ছেন? সেই ব্যাপার, ঝালে একদম মমা করছে এলাকা। তো আগামীতে যা আসবে দেখাবো। পরের স্টেশন আমাদের দুর্গাপুর, এখন আসতে অনেক দেরি আছে। চলুন খেয়ে দিয়ে ফিরবো। হাওড়া থেকে আমাদের সিপ্রা এক্সপ্রেস 22912
156 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের দ্বিতীয় গন্তব্য স্টেশন মোটামুটি দেখতে পাচ্ছেন চলে এসছে দুর্গাপুর। ট্রেন কিন্তু একদম তার নির্ধারিত সময় অনুযায়ী চলছে, কোনো ডিলে নেই, যদিও ট্রেনটা 7-8 মিনিট লেটে হাওড়া থেকে ছেড়েছিল। তো এই মুহূর্তে রয়েছে আমরা দুর্গাপুর, এরপর আসবে আসানসোল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন হাওড়া থেকে 199 কিলোমিটার পথ যাত্রা করে চলে এলো আসানসোল জংশনে। আসার কথা ছিল 8টা 5-এ, বাট এসে পৌঁছে 4টা 15-তে। এখানে 5 মিনিট হল টাইম ছিল, বাট দেরি করে আসার জন্য ট্রেনটা জাস্ট 1 মিনিট মতো দাঁড়িয়েই ছেড়ে দিল। তো এটা আমাদের ছিল তৃতীয় স্টেশন। তো এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। এরপর আসবে হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জংশন। তো দেখতে থাকি আগামী তার কী কী অপেক্ষা করে আছে। দেখছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা 20। একটু আগে আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল টপকে আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে। ঠিক এক্স্যাক্ট কোথায় বাইরে অন্ধকার কিছু বুঝতে পারছি না, রিফ্লেক্ট হচ্ছে সবই। তো রাতের ডিনার খুলেছি, ডিনারে দেখুন কি রয়েছে। এটা ওলের তরকারি নাকি? আচ্ছা, এটা থেপলা। এটা কিন্তু বাজার থেকে কেনা, এটা ঘরের নয়। এটা ওলের তরকারি, এটা কিন্তু ঘরে বানানো, হোমমেড, ম্যাডাম বানিয়েছে। আর এটাও পাড়ার দোকান থেকে কেনা, আমাদের পছন্দের সীতাভোগ। কেন এর নাম সীতাভোগ সেটা বলতে পারবো না, ঠিক আছে। তো এবার আমাদের এগুলো ভক্ষণ করার পালা। তো দেখি এই থেপলা দিয়ে এটা খেতে কেমন লাগছে, খেয়ে একটু বলো তো। তো থেপলাগুলো মোটামুটি আমাদের এখন রুটির কাজ করবে। দেখুন এইসব এই করে বেড়ায়, খাবার নিয়েও বিলিক ছিলিক করে, হোটেলে গেলেও করবে, ট্রেনে বসেও করবে, সবই করবে। তো আমার ফেভারিট। আচ্ছা, কেমন খেতে এটা টেস্ট? তারপরে আমিও বাড়িতে বানাই। আচ্ছা, অনেক কিছুই বানায় ম্যাডাম, এটি কোনো সন্দেহ নেই। এটার টেস্টটা কেমন? ভালো খেতে, নরম টাটকা। আচ্ছা, আর ওলের তরকারি তো নিজেই বানিয়েছে, এখানে দাদা করে রিভিউ কিছু নেই, তাও আমরা খেয়ে বলেই দিই মোটামুটি। আর আমাদের সব খাবারই মোটামুটি আমরা নিরামিষই ক্যারি করার চেষ্টা করি, ঠিকঠাক কি না। তো আর একটু মিষ্টিও রয়েছে, কারণ বাঙালি তো মিষ্টি না হলে ঠিক চলে না। তো ওল রয়েছে, বেশ গলা ধরবে না, ছোলা টোলা দিয়ে করা এমনভাবে করেছে গলা ধরবে না। আর এবারে একটু মিষ্টি মুখ হয়ে যাক, কারণ বাইরে চলছে পুজো, আমরা খাওয়া দাওয়া করছি। তো সীতাভোগ দিয়ে থেপলা দিয়ে খাওয়া দাওয়া চলছে। তো কেমন খাওয়া দাওয়া জমে গেছে, তাই তো? একদম নিকুতি দিচ্ছে, নট নিকুচি, এটা কিন্তু নিকুতি, একদম সেই খাওয়া দাওয়া চলছে। তো এরপরে মোটামুটি আসবে আমাদের স্টেশন হচ্ছে কি ধানবাদ জংশন। যেটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে একটা বেশ পপুলার জংশন, কিন্তু সেটা আস্তে আস্তে রাত্রি 10:30। ততক্ষণ হয়তো শুয়ে পড়বো, কারণ আর এনার্জি নেই। দেখতে পাচ্ছেন অনেকেই মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তোর জোর চলছে শোয়াশুয়ির। তো আমরা যেন খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে এবার আমরা শুয়ে পড়তে পারি। যদি জেগে থাকি তাহলে ধানবাদ স্টেশন দেখাবো, আর না হলে কাল সকাল থেকে ভিডিও কন্টিনিউ হবে। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 9টা 55, আর আমাদের ট্রেন শুরু করেছিল 8 মিনিট লেটে, যেটা ভিডিওর প্রথমেই বলেছি। আর সেই 8 মিনিটকে মেকআপ দিয়ে ট্রেন 20 মিনিট বিফোর চলে এসছে। এখানে আসার কথা ছিল এই ধানবাদ জংশনে 10টা 15-তে, ট্রেন চলে এসছে 9টা 55। বুঝতে পারছেন, ট্রেনটা 8 মিনিট লেটে এসে এতটাই মেকআপ দিয়েছি যে 20 মিনিট বিফোর চলে এসছে, প্লাস এখানে 5 মিনিট ট্রেনটা হল টাইম। মানে টোটাল এই মুহূর্তে 25 মিনিট এই ধানবাদ জংশনে দাঁড়াবে। তো একটু আগে দেখলেন আমরা ডিনার করে নিয়েছি। তো রাত্রে অন্ধকারে নেমে তো কিছু করার নেই। আর এখন সত্যি বিশ্বাস করে এখন কিছু কেনার নেই, কারণ জলও আমাদের স্টকে রয়েছে। আর এখানে এত রাতে কিছু কেনার নেই। ধানবাদ জংশনটা এমনি সময় সকালে এলে খুব ঠিকঠাক, বাট রাত্রিবেলা দেখতে পাচ্ছেন অনেক লোকই অপেক্ষা করে বসে রয়েছে, তো তার যার যেখানে যাওয়া গন্তব্য যাওয়ার জন্য। তো ট্রেন আসার, তো আমরা এই মুহূর্তে রয়েছি 22912 হাওড়া টু ইন্দোর সিপ্রা এক্সপ্রেস। আমরা এন্ড টু এন্ড জার্নি করছি না, বাট একটু কম জার্নি করছি। আমরা নামছি উজ্জয়ন জংশনে। আমাদের ডিস্টেন্স হচ্ছে 1657 কিলোমিটার জার্নি করছি, মানে 1657 কিলোমিটার যাত্রাপথ আমরা অতিক্রম করব 19 ঘন্টায় এই 22912 সিপ্রা এক্সপ্রেসে করে। আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম এবার শোয়ার তোড়জোড় করবে। কি ঘুম পেয়েছে? এখনও বলছে ঘুম পাইনি। ট্রেনে এলে বলছে ঘুম পাইনি, বাড়িতে এলে এতক্ষণ বলতে আমি ঘুমাবো একটা ব্যাপার স্যাপার। তো এই আমরা তো দেখছি টুকটাক লোক উঠছে নামছে। হ্যাঁ, 90% লোক কিন্তু এখানে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। এবার আমরাই কয়েকজন জেগে রয়েছি, 2-1 মোটামুটি। তো এরপর আমাদের যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। অর্থাৎ এই স্টেশন থেকেই কিন্তু 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলো, যেটাকে বলা হয় মহানিষ্ক্রমণের পথে চলে গেছিলো। তার ভাইপো তাকে গাড়ি করে এই শিশির বসু এখানে নিয়ে এসেছিল।
তারপর কিন্তু এখান থেকে নেতাজি মানে পগার পার হয়েছিল আর কি, দেশকে স্বাধীন করার জন্য এই দেশ ছেড়ে চলে গেছিল। তো তারপর এই স্টেশনটার নাম রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। সেটা আসবে হচ্ছে গিয়ে আপনাদের 10:45-এ। তো দেখা যাক, ট্রেন ওখানে যদি বিফোর আসে তো ভালো, জেগে থাকলে দেখাও, না হলে কাল সকাল থেকে কন্টিনিউ করবো। ট্রেন কিন্তু আমাদের এখন বিফোর টাইমে চলছে। হ্যালো, গুড মর্নিং। তো রাতে বাম্পার ঘুম হয়েছে বলতে পারেন, মানে ট্রেনে সচরাচর ঘুম হয় না, কিন্তু কাল রাতে বাম্পার ঘুম হয়েছে। সবাই ঘুম থেকে উঠলাম, দেখলেন ব্রাশ করলাম। তো মোটামুটি ভোর 4:30-5টা থেকে চা শুরু হয়ে গেছে। আমরা এখনো চা খাইনি। তো দেখছি যদি ওই চা খাই কিনা চা, বা সামনে আমাদের পাশেই রয়েছে প্যান্টিকার, যদি গরম জল আনিয়ে নিতে পারি তাহলে তো ওখান থেকে আমরা নিজেরাই কফি বানিয়ে নিতে পারবো। তো ম্যাডাম গেছে এখন একটু ফ্রেশ হতে, ব্রাশ করতে টয়লেটে। তো হয়ে গেলে মোটামুটি তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো, চা খাবো, ব্রেকফাস্ট করবো। খাওয়ার সাথে ক্যারি করছি। ট্রেন রাতে খুব ঠিকঠাক ছিল, মোটামুটি ট্রেন চলছে ঠিক টাইমে। খুব বেশি হলে 15-20 মিনিটের একটু গ্যাপ রয়েছে। রাতের দিকে ট্রেন তো বিফোর টাইমে চলছিল বলছিলাম। তো আমরা রাতে গয়া টপকে গেছি, ভোরবেলা আমরা দীনদয়াল উপাধ্যায় টপকে গেছি, বিন্ধ্যাচল মনে টপকে গেছি আমরা। সামনে বোধহয় আসবে প্রয়াগরাজ চৌকি। এটা কিন্তু মেন প্রয়াগরাজের উপর দিয়ে যাবে না। প্রয়াগরাজের অনেকগুলো স্টেশন আছে, প্রয়াগরাজ সঙ্গম আছে, প্রয়াগরাজ চৌকি আছে। তো এটা প্রয়াগরাজ চৌকির ওপর থেকে গিয়ে বাইফার গেট হয়ে মধ্যপ্রদেশের দিকে ট্রেনে ঢুকে যাবে। মানে কিছু ট্রেন থাকে যেটা প্রয়াগরাজ হয়ে দিল্লির দিকে চলে যায়, আর কিছু থাকে এমপির দিকে চলে যাবে। আমাদের ট্রেনটা এমপির দিকে চলে যাবে। তো এমপিতে মানে এর আগে আমরা গেছি অমরকন্ট, বাট সেটা রুটটা অন্য ছিল, আর এটা রুটটা অন্য। তো নতুন এই রুটটা দেখবো কী কী স্টেশন পড়ছে, সারাদিন এখন দেখাবো আপনাদের, খাওয়া দাওয়া করবো। তো আমরা সেই রাত 10টায় নামবো। এখন সবে বাজছে হচ্ছে গিয়ে ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে বাজে 7:10। মানে বলতে পারেন এখনও আমরা 13 ঘন্টা মতো এই ট্রেনেই আছি। এটা লম্বা 29 ঘন্টা জার্নি বলেছিল, তো 12 ঘন্টার উপর জার্নি করা হয়েই গেছে। তো ট্রেনের পরিবেশ খুব ভালো। তো এই জুলাই মাসের পর থেকে একটা নতুন রুল চালু হয়েছে যে ওয়েটিং টিকিটে কেউ উঠতে পারবে না, ট্রেনে উঠলে ফাইন হবে। তারপর থেকে কিন্তু বলতে পারেন কোচগুলো কিন্তু ফার বেটার রয়েছে। মানে আগে যেমন কী হতো যে স্লিপার তো ছেড়ে দিন, এসি কোচেও আননেসারি লোকজন উঠে পড়তো, সেইটা কিন্তু প্রভাবটা অনেকটাই কমেছে যা বুঝতে পারছি। আর দেখা যাক আগামীতে আর কী কী অপেক্ষা করে আছে, সবই আপনাদের দেখানোর চেষ্টা করার, বাইরে গিয়ে দেখুন। তো আর সাইড আপার লোয়ার পেয়ে গেলে তার তো কিছু লাগে না চলার পথে, বেশ সিট। চেষ্টা করি এটাই করার, কোনো অনলাইনে টিকিট কাটি না, চেষ্টা করি পিআরএস থেকে মানে কাউন্টার থেকে টিকিট কাটা, তো সেটাই কেটেছি। তো এবারে চলছি, ম্যাডাম আসুন তারপরে কী খাওয়া দাওয়া হচ্ছে সব দেখাবো। ট্রেনে খাওয়া দাওয়া কিন্তু অ্যাভেলেবেল আছে, পাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। যে দেখতে পাচ্ছেন দেখালাম, ম্যাডাম ফ্রেশ হতে গেছিলো, চলে এসছে। এই যে ফ্রেশ হয়ে একদম রাতে ঘুম ঠিকঠাক হয়েছে ঘুম। অনেকদিন পরে ট্রেনে ভালো ঘুমালাম, মানে এত টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছি। তো চা নিয়েছি, মিষ্টি শিরালা চা, কফি মিশিয়ে নিয়েছি, আর বিস্কুট আমরা ক্যারি করি। এই বিস্কুট দিয়েই খাবার শুরু হলো। তারপর আগামীতে আরও খাবার অপেক্ষা করে আছে, সব দেখতে পাবে। আর গাড়ি এখন দুর্বার গতিতে চলছে। এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশে রয়েছি, ওই যে বললাম প্রয়াগরাজ চৌকির দিকে যাচ্ছি আমরা। দেখা যাক কী অপেক্ষা করে থাকি। দেখতে পাচ্ছেন ট্রেনটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ ঢোকার আগে। এখানে একটা সোলার প্লান্ট বলতে পারেন, সোলার চাপ দিয়ে দিই, যা উন্নত ব্যবস্থাপনা আর কি। মানে সোলার থেকে অনেক কিছু। আরে বাবা সামনে দেখুন, মানে জঙ্গলটার পিছনে শুধু সোলার পয়েন্ট, মানে বিশাল একটা কর্মযোগ্য সোলার। এই মুহূর্তে ঘড়িতে বাজছে হচ্ছে কি 8:05। আমাদের এখানে আসার কথা ছিল এই প্রয়াগরাজ চৌকিতে 7:35-এ। ট্রেন মোটামুটি 1 ঘন্টা মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে দেরি করলো, তাই আমাদের আসতে দেরি হলো 1 ঘন্টা মতো। ট্রেনটা মোটামুটি ডিলে করলো। তো হাওড়া থেকে মোটামুটি আমরা চলে এসেছি 800 কিলোমিটারের কাছাকাছি। তো এরপর আমাদের ট্রেনটা আস্তে আস্তে এমপির দিকে চলে যাবে। আমরা এখনও উত্তরপ্রদেশে রয়েছি। তো আমরা এসেছি এই মুহূর্তে প্রয়াগরাজ চৌকির 3 নম্বর স্টেশন। ট্রেন মোটামুটি ঠিকই ছিল, হঠাৎ করে দেরি করে দিল কেন বুঝতে পারলাম না। তো এটা হয়তো কোনো অন্য ট্রেনকে ছাড়ার ব্যাপার ছিল।
আমরা পরিষ্কারই আছে, জল টল ঠিক আছে, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। তো চলছে আমাদের যাত্রা। আমাদের 1657 কিলোমিটার যাত্রার মধ্যে আমরা বলতে পারেন 50% মতোই হয়তো কভার করেছি। এখনও 50% পথ চলা বাকি আছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ চৌকি স্টেশনে। তো আমাদের এখন যাওয়ার রয়েছে উজ্জয়ন অবধি। তো দেখতে থাকুন যাত্রা কেমন কী চলছে। তো ট্রেন যেহেতু 8 ঘন্টা লেট করেছে, এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কতক্ষণ দাঁড়াবে জানা নেই। তো চলুন ট্রেনে উঠে পড়ি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে। তো ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা, ট্রেনে একটা ঘটনা ঘটছে, এটা আপনাদের বলি, আপনারা তো যারা যান ফেস করবেন। সেটা হচ্ছে কি, ট্রেনে কিন্তু রেল নিট বিক্রি করার কথা 15 টাকা করে। তো ওরা কী করছে, রেল নিটটা বিক্রি করছে কম, আর এই অন্য ব্র্যান্ডের জলগুলো বিক্রি করছে বেশি। আর বারবার এলেই বলছে যে 20 টাকায়। কিন্তু ট্রেনের নিয়ম হচ্ছে, ট্রেনের মধ্যে যে জলই বিক্রি হোক, সেটা যদি বিসলেরি কিনলেও হয়, আমি নাম নিয়েই বলছি, সেটাও কিন্তু 15তেই বেচতে হবে, এটাই নিয়ম রয়েছে। আর ওদের একটাই কথা যে আমরা যদি এটা 20তে না বেচি খাবো কি, আমাদের 5 টাকায় লাভ। তো আমরা এটা ফেস করছি, অনেক তর্কাতর্কি করার পরেও শুনছে না। তো আপনারা একটা প্রতিবাদ করবেন যে 15 ট্রেনে জল বিক্রি করলে সেটা 15তেই করতে হবে, এটাই রেলের নিয়ম রয়েছে। তো সেটা কিন্তু হচ্ছে না এখানে। তো আমরা অনেক তর্কাতর্কি করলাম, হলো না। বাট কোথাও কোথাও কিন্তু নিচ্ছে। আমরা যেন 2টো করে জল নিই, 2টো করে জল নিলে কোনো 30 টাকা 2 লিটারের দাম, আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। কখনোই 40 টাকা দিই না, বাট এখানে দিতে হলো। এটা কিন্তু আপনারাও তো আগামী দিনে ফেস করবেন, তাই আপনাদেরকে বলে রাখলাম যে এটা কিন্তু একটা মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে 15 জলকে 20তেই বেচবো। তো সেটা আপনারা চেষ্টা করবেন না করার। এটা একটা আমার মনে হলো এই মেসেজটা আপনাদের দেওয়া দরকার, তো দিলাম। ট্রেনে যে জলই বিক্রি হোক সেটার দাম 15ই নিতে হবে, এটাই হচ্ছে কি নিয়ম। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ চৌকি জংশন থেকে। প্রয়াগরাজ অনেকগুলো জংশন, মানে অনেকগুলো স্টেশন রয়েছে, তার মধ্যে এইটা একটা। আমরা মেন প্রয়াগরাজ যাচ্ছি না, মানে যেটা যা এলাহাবাদ নামে ডাকা হতো। বাট মনে রাখবেন 2025-এ কিন্তু এবার প্রয়াগরাজেই কিন্তু বসতে চলেছে কুম্ভের মেলা। তো আগামীতে যারা যারা আসবেন মনে করছেন, এখন থেকে প্ল্যানটা বানিয়ে ফেলুন কুম্ভে আসার জন্য। আর যদি আমরা আসতে পারি, আমাদের চ্যানেলেও তার ভিডিও আসবে, দেখতে পাবেন। কুম্ভ এই দেখতে পাচ্ছেন বড় বোর্ডটা দেখাচ্ছি, প্রয়াগরাজ চৌকি। কেউ চৌকি বলছে, কেউ চৌকি বলছে জায়গাটার নাম। তো এক্স্যাক্ট জায়গাটা আপনারা ঠিক করে প্রোনাউন্স করে নেবেন। তো এই মুহূর্তে আমরা প্রয়াগরাজ ছেড়ে বেরিয়ে, মানে উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা হয়তো এমপির দিকে ঢুকে যাবো স্টেট ওয়াইজ। যেমন চলাপথে একটা খুব সুন্দর লোকাল ট্রেন দেখতে পাচ্ছি, এটা এখানকার লোকাল স্টেশনে যাতায়াত করে। এইখান থেকে দেখছেন যে লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, এই লাইনটাই কিন্তু প্রয়াগরাজের পরে এবার মোটামুটি কানপুর হয়ে দিল্লির দিকে চলে যাবে। আর আমাদের লাইনটা এদিক থেকে এদিকে যাচ্ছে আর কি, আমরা এখন মধ্যপ্রদেশের দিকে চলতে শুরু করলাম। ঘড়িতে মোটামুটি 8:30 মতো বাজে, বাইরে দেখতে পাচ্ছেন হালকা রোদ উঠে গেছে। তো এবার আমাদের একটু সকালে প্রাতরাশ করার একটা ব্যাপার, মানে জলযোগ আর কি বলতে পারেন সকালে। তো কি কি রয়েছে আমাদের সাথে, এখন বাড়ি থেকে আমরা ব্রেড নিয়ে এসেছি, মালপোয়া আছে আর সন্দেশ। বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? ট্রেনে বসে মালপোয়া ঠালপোয়া মানে ভাবতে পারছেন ব্যাপার স্যাপারই আলাদা। তো এটা দিয়ে আমরা কি স্যান্ডউইচ বানাবো নাকি? কারণ আপনারা তো অনেক রকমের স্যান্ডউইচ দেখেছেন, কি যেন এগ লোরিয়া স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ। এই প্রথম দেখবেন যে মালপোয়া রুটি দিয়ে বানানো একটা মিষ্টি স্যান্ডউইচ। তো এই মিষ্টি স্যান্ডউইচটাই আমরা এখন বানাচ্ছি, বানিয়ে আমরা এটা খাবো। তো ম্যাডাম খাচ্ছে এবারে আমাদের মালপোয়া উইথ ব্রেড স্যান্ডউইচ। কেমন খেতে? ফার্স্ট বা প্রথমবারের জন্য আমরা ট্রাই করছি, এর আগে আমরা ট্রাই করিনি কোনোদিন। কিন্তু আসলে স্প্রেড কিছু আনা হয়নি, ব্রেডটা কিছু আনিনি, আবার মাথায় ছিল না। ব্রেডটা আনলে আর এরকম ভাবে খেতে হতো। আর নতুন কিছু আমরা ট্রাই করলাম আর কি, এরা ব্যাপার। তো আপনারা যদি ট্রেনে চলেন করে দেখতে পারেন, মালপোয়া দিয়ে ব্রেড, বলতে পারেন এটা মালপোয়া স্যান্ডউইচ প্রথমবারের জন্য আমরা ক্রিয়েট করেছি। ব্রেডটা তো খেতে হবে কিছু, কারণ এই মালপোয়া রয়েছে আর এই যে সন্দেশ আছে। তো আমরা কিন্তু এই মালপোয়া স্যান্ডউইচে আমরাই কিন্তু প্রবক্তা। ট্রেনে বসে নতুন খাবার কিন্তু ট্রেনে তৈরি হয়ে গেল, মালপোয়া স্যান্ডউইচ। এই মজা করতে করতে খেতে খেতেই চলে যাচ্ছি। আর সাথে আমাদের এডিটিং সবই রয়েছে, জানেন এগুলো করতেই হয়, কারণ আমাদের রোজ যেহেতু ভিডিও দিতে হয়। তো আমরা ট্রেনে ঘুরতে যাই বলে কিন্তু আমরা যে ঝাড়া হাত পা তা কিন্তু নই। এক সাইডে এডিটিং চলে, এক সাইডে ভিডিও ক্যাপচারিং চলে, দুটোই চলে একসাথে। তো এডিটিংয়ের পার্টটা ওদিকে দেখে আর বাকি পার্টটা আমি দেখি। এই নিয়েই চলছে আমাদের চলার পথে। তো দেখতে থাকুন আগামীতে কি অপেক্ষা করছে।
মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে সাতনা জাংশনে। মানে হাওড়া থেকে 976 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এই মুহূর্তে সাতনা জাংশন। এখানে ট্রেন ঢোকার কথা ছিল, মানে শিডিউল টাইম ছিল 10:55, আর ট্রেন কিন্তু 10:48 নাম্বারেই চলে এসেছে আর কি। আমরা এই মুহূর্তে 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হয়েছে। তো মোটামুটি ট্রেন মোটামুটি 7-8 মিনিট বিফোর রয়েছে, আর এখানে 5 মিনিট হল্ট টাইম রয়েছে। তো টোটাল এখানে ট্রেন এখন 10 থেকে 12 মিনিট দাঁড়াবে। এখানে কিছু বোর্ডার ট্রেন থেকে নেমে যাচ্ছে, তাদের এখানে নামার ছিল আর কি। তো সাতনা জাংশন এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা হাওড়া থেকে 976 কিলোমিটার পথ অতিক্রম করে এসছে। তো ট্রেন বাইরে দেখছেন ওয়েদারও খুব মনোরম, খুব একটা রোদের প্রখর তেজও নেই মোটামুটি। তো আমরা চলেছি উজ্জয়নের পথে 22912 হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে করে চলেছি উজ্জয়নের পথে। আমরা যাবো জ্যোতির্লিঙ্গ দর্শন। ঘড়িতে বাজে 12:40। একটু আগে আমরা কান্তি বলে একটা স্টেশন টপ করলাম, কান্তি জাংশন। এবার একটু খাবো। তো কি রয়েছে এটা, পোলাও নাকি মিক্স, না ভেজ মিক্স পোলাও আর কি, মানে সবজি দিয়ে আর কি ভেজ মিক্স পোলাও। বা এটা কিন্তু বাড়ির হোমমেড, কোনো দোকান থেকে কেনা না। তো এটা বাড়ির বানানো জিনিস। কেমন খেতে, ঠিকঠাক আছে? খারাপ হয়নি তো? ঠিকঠাকই আছে। মানে আমাদের পনির পাবেন, কাজু পাবেন, কিশমিশ পাবেন, আপনার গাজর পাবেন, বিনস পাবেন, ক্যাপসিকাম পাবেন। কি নেই বলুন তো? হেলদি একটা ফুড। মানে দুপুরবেলাটা কি বাঙালি ভাত না খেলে হয় না, তো সেটা একটা ভাত বানিয়ে টাইপের নিয়ে এসছে আমাদের পোলাও, ভেজ পোলাও। আর তার সাথে দেখতে পাচ্ছেন পাড়ার দোকানে কিছু মিষ্টি রয়েছে, মানে সুস্বাদু মানে মিষ্টি আর কি, আমাদের পাড়ার রিমঝিম মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। এই দিয়ে আমাদের দুপুরবেলার এই 12:30 সময় খাচ্ছি। আমি মুহূর্তে রয়েছি কান্তি জাংশনের সামনে, মানে জাস্ট স্টপ করলাম। তো এখন ট্রেন মোটামুটি যা বুঝলাম 1/2 ঘন্টার মতো লেটে আছে। আমাদের পৌঁছানোর টাইম রাত 10টা। আমরা আছি 22912 হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে। আমরা যাচ্ছি উজ্জয়ন জাংশনের পথে মহাকালেশ্বর দর্শনে, আর মোট কথা জ্যোতির্লিঙ্গ দর্শনে আর কি। একটা না, ডবল জ্যোতির্লিঙ্গ আসবে এবারে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে। অপেক্ষায় থাকুন, এক্সাইটিং ভিডিওতে যাচ্ছে। তো খাওয়াটা শেষ করি, তারপরে ফিরবো, আবার কিছু নিই। দেখুন দুপুরবেলা খাওয়ার পরে কমলা লেবু, শীত না পড়তেই চলে এসছে আমাদের কমলা লেবু। আমরা এই কমলা লেবুটা ভাগ করে খাবো। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 4:20। মোটামুটি অনেকটাই পথ আমরা চলে এসেছি। কালকে আমরা উঠেছিলাম মোটামুটি ট্রেনে 5:45 আর কি, যা বললাম আর কি। তো এই দেখুন দুটো কাপ আমরা ক্যারি করছি, আর আমাদের পাশেই রয়েছে একদম প্যান্টি কার্ডটা। তো ম্যাডাম গেছিলো, গিয়ে একটা ফুল গ্লাস জল নিয়ে এসছে। তারপর আমরা সেটাকে দিয়ে 2 গ্লাস করে নিয়েছি। আমার একটা ব্ল্যাক টি বানিয়েছি এই যে খাবো বলে, আর ম্যাডাম এখানে একটা হালকা দুধ দিয়ে একটা বানিয়েছে। তো আর বিস্কিট তো আমার সাথে ক্যারি করি, সেটাই এখন খাওয়া চলছে ঠিকঠাক। তো এই মোটামুটি পেয়ে গেলে চিন্তা হয় না, কারণ ট্রেনের চাগুলো কিন্তু খুব মিষ্টি। এটা আমাদের একটা প্রবলেম হয়ে যায়, আমরা এত মিষ্টি চা যেহেতু খাই না। তো সেই আর কি। তো এই খেতে খেতে, আর এই বিস্কিট রয়েছে, এই খেতে খেতেই মোটামুটি আমরা পাড়ি দেবো উজ্জয়নের দিকে। তো এখনও অনেকটা দূর। এটা কোনো একটা ছোটোখাটো স্টেশন এসছে, মানে যা হয় দেখছেন স্টেশন মাস্টারের ঘর, ওখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে পতাকা নাড়িয়ে। তো এই চলার পথে সব দেখছি আর কি। এই বদ্ধ কেবিনের মধ্যে বসে থাকতে না, লং জার্নি ট্রেনে একটাই প্রবলেম, মানে প্রথম শুরুতে খুব ভালো লাগে, তারপর না একটা সময় খুব বিরক্তি চলে আসে। তো ওই আর কি। এখন আমাদের অনেকক্ষণের জার্নি রয়েছে, এখনও মোটামুটি আমাদের 6 ঘন্টার মতো জার্নি বাকি রয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু পরে খাওয়া দাওয়া করবো, ব্যাগে খাওয়া দাওয়া রয়েছে। আর এই বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলছি। মধ্যপ্রদেশ, কোথাও বৃষ্টি পাচ্ছি, কোথাও রোদ্দুর পাচ্ছি, সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে আমাদের। যেটা শুরু হলো দ্য হার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের হৃদয়, মধ্যপ্রদেশের পথে যাত্রা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা নিরিবিলি একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হচ্ছে গিয়ে খুড়াই। তো আমরা মোটামুটি হাওড়া থেকে 1315 কিলোমিটার মতো পথ চলে ফেলেছি। যদি আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1657 কিলোমিটার, তার মধ্যে 1315 কিলোমিটার মতো পথ চলে এসেছি। তো আমরা এখন আছি খুড়াইতে। আই থিঙ্ক এটা মধ্যপ্রদেশের মধ্যেই পড়ে এই স্টেশনটা। আর নিরিবিলি একটা স্টেশন এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, ওদিকে প্ল্যাটফর্ম পড়েছে, 2 মিনিটের হল্ট রয়েছে, তাই নিচে নামলাম না। একটু আগে দেখলেন চাটা খেয়েছি, এবার একটা সন্ধ্যের খাবার রয়েছে, সেটা খাবো একটু পরে। তো এই করতে করতেই মোটামুটি চলছি। ঘড়িতে মোটামুটি বিকেল 5টা বাজে। তো বিকালে কিছু খাবো মনে করেছি। তো এই আমাদের সেই হ্যান্ডমেড বাড়ি থেকে আনা চানার তরকারি একটা, আর এখানে রয়েছে থেপলা। তো এই দিয়ে আমরা একটু বিকালবেলা কিছু খাবো। কারণ দেখুন বাড়িতে থাকলেও তো এত খাওয়াটা এত ঘন ঘন খাই না, বেড়াতে এলে খাই। আবার আপনারা কেউ কমেন্টে লিখবেন না আপনারা খেতে গেছেন, আরে কী করবো বসে থেকে, খাবো না তো কী করবো, সময়টা তো কাটাতে হবে। খেয়ে দিই সময় কাটাচ্ছি, একটু চা খেলাম, এখন এটা খাচ্ছি।
আবার চলাপথে যদি আবার একটু মনে করি চা খাবো তো খাবো, সময় কাটাচ্ছি দুজনে। আর কতক্ষণ কি গল্প করবে, অনেকক্ষণ এডিট করেছি ভিডিও, বুঝতে পারছেন তো, যেগুলো ছাড়বো কালকে পরশু, এসব করে একটু খেয়ে দেখো কেমন। আমি রান্না করি আবার আমাকে বলে খেয়ে। তো কি আমরা কি মানুষ না নাকি? আমাদের কি মুখে স্বাদ নেই নাকি? আমরা খাবো না তো কি খাবে? আমাদের খাবার কি আমরাই খাবো? আমি তো রান্না করি, আমার রান্না তো আমি ভালো বলবো না। ওরকম কোনো কথা নেই। এখন খাবারটা অনেকক্ষণ আছে, কেমন আছে না আছে ঠিকঠাক আছে তো। আপনারা যদি একটু ঠিকঠাক বুঝে শুনে খাবার আনতে পারেন তাহলে কিন্তু এই ট্রেনের ভয়ঙ্কর খাবারগুলো কিন্তু আপনাদের টেস্ট করতে হয় না। বাড়ি থেকে আনবেন, সস্তায় পড়ে পত্তায় পড়ে পুষ্টিকর খাবার, হাইজিন খাবার খাবেন, আমরা যেটা করার চেষ্টা করি। আর চাটা আপনার এখান থেকেই খাবেন, বা আপনারা প্যান্টি থেকে জল এনে চা বানিয়েও খেতে পারেন, যেটা আমরা করছি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই আর কি, কেন যেহেতু বুঝতে পারছেন যে 10-12 দিন বাইরে থাকবো, খুব বাইরে খাবার খেলে কিন্তু প্রথম দিন থেকেই শরীরটা খারাপ হতে শুরু করবে। যতক্ষণ বাইরে ভালো বাড়ির খাবার খেয়ে নেওয়া যায়, কারণ কাল থেকে তো আর বাড়ির খাবারটা পাবো না, তখন আমাদের বাইরে খাবারই খেতে হবে। তো এই 5:30 সময় একটু মোটামুটি বলতে পারেন এটা বিকালের স্ন্যাক্স হিসাবে খেয়ে নিলাম, থেপলা আর একটা চানার তরকারি, মানে ছোলা। অনেক রাত্রিরে গিয়ে ট্রেনটা পৌঁছাবে, হ্যাঁ তখন গিয়ে ডিলে করে তখন খাবার পাবো কি পাবো না। তাতে বড় আমাদের, আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন, যে আমরা কোনো হোটেল বুক করে যাই না, আমরা গিয়ে করি। তো বুঝতে পারছেন হোটেলটা বুক করতে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, এবার গিয়ে আমরা ওটা খুঁজবো, করবো, তারপর কি পাবো না পাবো, হয়তো আমি ধরে নিচ্ছি পেয়েই যাবো। খাবারটা তো আনসার্টেন, তো খাবার থাকলে পেটটা খানিক তো। হ্যাঁ, তো এই আমরা খেয়ে নিচ্ছি। তো এই চলাপথে চলছি, আর বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লাগছে দেখতে, মনোমুগ্ধকর। ব্যাস এই নিয়ে টুকটাক আমাদের চলছে। 22912 সিপ্রা এক্সপ্রেসে করে হাওড়া থেকে উজ্জয়নের পথে যাত্রা, জ্যোতির্লিঙ্গ দর্শন করবো আমরা। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি বিনা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 22912 সিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে ইন্দোরের পথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিনা জংশন। তো এখানে ট্রেন ঢোকার কথা ছিল 5:10-এ, বা ট্রেন চলে এসছে 5:05-এই। তো অর্থাৎ 5 মিনিট তো এমনি আগে এসছে বিফোর টাইম, প্লাস এখানে 5 মিনিট হল হয়েছে, অর্থাৎ 10 মিনিট ট্রেনটা এখন এখানে দাঁড়াবে। এতটাই নিরিবিলি, যেখানে কোনো একটা খাবারের দোকান সেইভাবে অ্যাসাজ নেই। আর এইটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কোচ, এটা আমাদের কোচ, আর পাশেই দেখতে পাচ্ছেন প্যান্টিকা রয়েছে। তো এই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের খাওয়া দাওয়া নিয়ে। তো চলুন দেখি সামনে কিছু খাওয়া দাওয়ার পাই। যদিও আমরা ট্রেনে খাওয়া দাওয়ার সঙ্গে ক্যারি করেছি, খাচ্ছি, কারণ আমরা জানি রাস্তাঘাটে হুটহাট কিছু খাবার পাওয়া যায় না। তাও দেখছি যদি কিছু পাওয়া যায় এটাই নেবো ঠেবো, সেরকম একটা ব্যাপার। তো স্টেশনগুলো বেশ ভালো, নিরিবিলি, খুব সুন্দর দেখতে, ভালো বেশ। তো নেমে একটু জাস্ট হেঁটে চলে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে ট্রেনে বসে রয়েছি, আর ভালো লাগছে না। একটু তুলে হাঁটাচলা করছি, ম্যাডাম রয়েছে ভেতরে, এখন ব্যাগপত্রগুলো তো রাখা রয়েছে, সব কিছু ছেড়ে বেরানো সম্ভব নয়। এই চলার পথে মোটামুটি 1337 কিলোমিটার মতো আমরা এখানে চলে এসেছি, যদি আমাদের যেতে হবে 1657 কিলোমিটার, বাট এখন হাতে টাইম রয়েছে। তো মনে হচ্ছে এবার সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা ছাড়বে, তো আস্তে আস্তে ট্রেনটায় উঠে পড়ি। তো বাকি আগামীতে যা যা আসবে দেখাবো আপনাদের, সামনে থাকুন, দেখতে থাকুন। আমরা চলেছি 22912 সিপ্রা এক্সপ্রেসে করে হাওড়া থেকে উজ্জয়নের পথে। দেখতে পাচ্ছেন ঘড়ি এখন বাজতে ছিল 9:40, আসার কথা ছিল 9:55, মানে 15 মিনিট বিফোর টাইমে আমরা চলে এসেছি 22912 সিপ্রা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ইন্দোর যাওয়ার কথা। আমাদের যাত্রাপথ ছিল 1657 কিলোমিটার, 1657 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করলাম। মোটামুটি লাগলো 29 ঘন্টা মতো সময় লাগলো, টাইমের আগেই ট্রেন চলে এসছে। ট্রেনটা কিন্তু ছেড়েছিল কিন্তু 8 মিনিট লেটে, তারপরে চলে এসেছি। তো এই ছিল আমাদের কলকাতা থেকে উজ্জয়ন আসার যাত্রাপথ, মানে আমরা এখন চলে এসেছি মহাকালের শহরে বলতে পারবো। তো এবার আপনাদের শহর ঘুরিয়ে দেখাবো, জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, আপনাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তো আগামীতে আর কী আসছে দেখতে থাকুন। তো আমরা এখন চলে এসেছি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে উজ্জয়ন শহরে। টাটা, ফিরছি পরের এপিসোড নিয়ে।